আগে ছিল আমাদের মুনতাজা একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে তিনি আমাদেরই অফিসের একজন ম্যানেজারের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে। আমি ইঞ্জিনিয়ার শামসুল হক। আমার সামনে আছেন একজন ভুক্তভোগী ভাই, যিনি আমাদের কাতার কর্নেশ ব্রাঞ্চ তো নতুন হয়েছে আপনারা জানেন, অ্যান্ড এর আগে ছিল আমাদের মুনতাজা একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে তিনি আমাদেরই অফিসের একজন ম্যানেজারের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন। ম্যানেজার ওনাকে প্রকাশ্যে বলেছে যে এটা শামসুল ভাই ছাড়া, অর্থাৎ ট্রাস্ট গ্লোবাল ছাড়া আমি আপনার সাথে পার্সোনাল লেনদেন করতেছি। ভিকটিম যিনি, তিনি আমার সামনে, এবং তিনিও সেটাতে অগ্রাধিকার দিয়েছিলেন, মানে এগ্রি হয়ে তার সাথে সে লেনদেন করেছিলেন। পরে উনি ওর কাছ থেকে টাকাটা উদ্ধার করতে পারেননি, এটার জন্য দীর্ঘদিন সময় ভুক্তভোগী ছিলেন। অ্যান্ড বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনবো কেন তিনি অগ্রাধিকার দিয়েছেন। এটা তো অবৈধ কাজ, কেন আপনি অগ্রাধিকার দেন এবং এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি পেয়েছিলেন। আর ভিডিওর আরেকটা বিষয় বলে রাখি, এই ভিডিওটা কিন্তু খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। এ কারণেই বাংলাদেশে যত কনসালটেন্সি আছে বা এজেন্সি আছে সবাই ভিডিওটা শেয়ার করা দরকার, কারণ অফিসের স্টাফরা কিভাবে আপনাকে আমাদেরকে দুঃখার মধ্যে ফেলতেছে এটা দেখুন। হয়েছে এই কারণে যে আপনার কাছে প্রথম যাওয়াতেই আমি ভাবছিলাম যে আমি আপনার সাথে দেখা করবো, কিন্তু আপনার ম্যানেজার ওই আপনাকে ব্যতীত আমাদেরকে অন্যভাবে লাইন করতে চাইছিল। তো আপনাকে সে অফার করেছে? জি, অফার করছে। হ্যাঁ, কিছু মানে সিক্রেট থিং বললো যে শামসু ভাই ছাড়া শামসু ভাইকে বলা যাবে না, অনেক কিছু বলছে। তখন আমরাও নিজেরাও একটু পরিচিত হইছি যে ঠিক আছে, একটু শর্টকাটে যাইতে পারি যদি। আর সে আবার এখানে কিছু ইসলামিক ব্যবহার করছে। হ্যাঁ, ইসলামিক কিছু মানুষ তো, বাংলাদেশি মানুষ তো একটু ইসলাম প্রিয়, ইসলাম কথা বললেই সে কি হয়ে যায়, আর একটু দুর্বল হয়ে যায়। ওই আমরাও সেদিকে একটু অনুপ্রাণিত হয়েছিলাম। আচ্ছা। তো সেই কারণে আমরা কিছু টাকা লেনদেন করছি না। তবে আমি একটাই কথা বলতে চাই, অফিস ব্যতীত কোনো অফিসিয়াল লোক ব্যতীত অন্য মাধ্যমে টাকা জমা দেওয়াটা আমি মনে করি সেটা ভুল। না, অফিসের লোক তো, সে তো অফিসের লোক, কিন্তু অফিসের লোক, কিন্তু অফিসের বাহিরে হইয়া মানে অফিসের লোককে, মানে অফিসের ওনারকে না জানিয়ে ওই টাকা লেনদেন করাটা আমি মনে করি ঠিক না। অফিসের বাইরে আপনি কিরকম লুজার হয়েছেন তার পক্ষ থেকে? এবং আমি অনেক হ্যারেস হয়েছি এবং ওই টাকাটা উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার টেকনোলজি দিয়ে আমি টাকাটা উঠাইছি আমার ভাইয়ের মাধ্যমে। পরবর্তীতে আমি আমার টাকাটা উঠাতে পারছি, ওরা আরো 3 জন টাকাটা উঠাতে পারছে কিনা আমি বলতে পারতেছি না। আচ্ছা, ওকে। এখন প্রিয় বন্ধুগণ, আরেকটা বিষয় শুনেন। সারাদিন যোগ্যতা সম্পন্ন মানুষ খুঁজি আর ইংরেজি জানা লোক খুঁজি। ওনার ইংরেজিও জানা, যোগ্যতা সম্পন্ন মানুষ, উনি মাস্টার্স কমপ্লিট করেছে, তিনি ফাইসা গেছে। কোথায় ফাঁসছে? আমাদের অফিসে এসে আমাদের একজন ম্যানেজারের কাছে। চিন্তা করা যায় বিষয়টা। আচ্ছা, আপনি আমাকে ঠিক কতদিন থেকে চিনেন? এক্সাম্পল আমি তো বললাম যে আপনাকে 2022 সাল থেকে, যখন আমি ইউরোপের জন্য যাওয়ার একটা মানে খোঁজাখুঁজি করতেছি ইউটিউবে এবং ফেসবুকে, তখন থেকে আপনাকে চিনেন। 2022 থেকে আমাকে চিনেন? 22, তখন ছিলাম আমি বাংলাদেশে। তখন ছিলাম বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমাকে চিনে আসছেন, আসার পরে আমার ম্যানেজারের কাছে পয়সা গেলেন। ব্যাড লাক নট ব্যাড লাক ব্রো। এটা খুবই শিক্ষণীয় একটা বিষয়। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে এটা সবচেয়ে বেশি প্রকাশ পায়। কখনো কোনো দোকানের কর্মচারীর সাথে লেনদেন করা যাবে না। ঠিক আছে, যেটা বাংলা ভাষায় বলে, সহজ ভাষায় বলে। আপনারা আমাকে ঠিক কতদিন থেকে চিনেন একটু দেখান ভাইদেরকে। আপনারা আমাকে 1 বছর থেকে চিনেন। দেখেন, আমরা সবসময় ওপেন কাজ করি, আমরা কোনো সময় কোনো কিছু লুকাই না। অ্যাপ্লিক্যান্টের কাছেও লুকাই না, আমাদের অফিসিয়ালস ম্যানেজমেন্টের কাছে লুকানোর তো প্রশ্নই আসে না, কারণ এরাই তো আমাদের সব কিছু। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আসলে এই সিক্রেটটা যদি আমার সাথে শেয়ার না করলেও পারতেন আজকে, তাও শেয়ার করেছেন, খুবই কৃতজ্ঞ। বললাম, আপনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। এই সিক্রেটটা যদি আমাদেরকে না বলতেন তাও পারতেন আপনি। জি, সেটাও পারতাম, কিন্তু আমি তো ভুক্তভোগী। আপনার কাছে এটা না বললে অনেকেই এটা জানতো না। অসংখ্য ধন্যবাদ ভাই। ভিডিও নিয়েছি, মনে কিছু নেবেন না। ওকে।